এটা অ্যাড করে দিলাম। এখন এখানে কয়টা আছে? দুইটা। তাহলে আমরা সাইজটা পাইলাম বিজনেস কার্ডে না স্যার পাইনি। বলি তো 3.5 লাখ করি পানি কেমনে। এখন আমরা এখানে সার্চ দেই বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখে সার্চ করুন। এখন দেখেন এখানে অনেক ধরনের বিজনেস কার্ড আসছে। আসছে কি? জি স্যার। এখন এইরকম বিজনেস কার্ড আমাদের তৈরি করতে হবে। তো আমরা এই যে ফার্স্ট এটা সিম্পল একটা ডিজাইন, এই ডিজাইন দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে? এখানে আমরা কপি করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখানে নিয়ে নিলাম। এখানে সাইডে নিয়ে নিলাম। এখন এখানে যে বিজনেস কার্ডটা আছে এটা কয় পার্ট হবে? দুই পার্ট হবে। এটা ফ্রন্ট আর এটা হলো ব্যাক। দুইটা পার্টের ডিজাইন করতে হবে। তো এখন এই জায়গার মধ্যে এখানে যে বিজনেস কার্ডটা আছে এখানে কিন্তু আইকনগুলো আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আরেকটা অন্য এর মধ্যে চলে যায়, বিজনেস কার্ডে চলে যায়। দেখেন এই জায়গার মধ্যে দেখেন আবার কি রকম করে এটা নিয়ে আসে। এটা শুধু আলাদা আপনাদের ওই জন্য। সামান্য অংশটা কিছু না। আপনাদের জন্য এটা শুধু হবে। দেখেন এখন দেখেন এই জায়গার মধ্যে কি কি লাগতেছে? ফার্স্ট কোম্পানি লোগো, একটা লোগো লাগতেছে। তারপর নিচে হবে কোম্পানি নেম। এখানে ইওর ট্যাগলাইন অথবা স্লোগান যদি কোনো থাকে ওই কোম্পানি, এখানে হবে স্লোগানটা। ঠিক আছে? তারপর এখানে থাকবে কোম্পানি সিও, যে যে পোস্টে আছে এই পোস্টে এখানে দেওয়া থাকবে যে ইনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো এখানে দিয়ে দিয়েছে গ্রাফিক্স ডিজাইনার, ফার্স্ট থাকবে তার নাম। তারপর এখানে কি আছে? আইকন আছে, বিভিন্ন আইকন। সেটা হলো কন্টাক্ট নাম্বার, তারপর ওয়েবসাইট, তারপর মেল, তারপর হলো লোকেশন। তারপর এখানে দেওয়া আছে কি? কোম্পানি Logo। নেম। তাহলে এই কয়টার জিনিস এখানে লাগতেছে। ঠিক আছে? এখন আমরা এরকম একটা ডিজাইন তৈরি করে নেব। এরকম ফার্স্ট আমরা একটা ইলিপস নিলাম। ঠিক আছে? জি। ইলিপস নেওয়ার পর আমরা এর মধ্যে আরেকটা লিপস্টিক। এতটুকু নিলাম। নেওয়ার পর কপি করে এখানে নিয়ে নিলাম। এখন আমি এখানে যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা সিজার টুল নেব। নেওয়ার পর এই যে এখান থেকে একটু কেটে নেব। কারণ এতটুকু আমি কেটে নিলাম। ঠিক আছে? এতটুকু কেটে নিলাম। এখন এটা ডিলিট করে দিলাম। দেন আমরা এখান থেকে পেন টুল নেওয়ার পর এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাইডে গেলাম, এই সাইডে গেলাম, এই সাইডে গেলাম, এতটুকু দিলাম। ঠিক আছে? ফিড কালার দেয়া? হ্যাঁ ফিড কালার দেয়া? হ্যাঁ ঠিক আছে। তো এখন আমি এই জায়গার মধ্যে আরেকটা জিনিস তৈরি করে নেব। কারণ এতটুকু আছে সাইজ, এই সাইজটা সেম আছে না? আমরা একটু ছোট করে নিই এখানে, ছোট করে নিই। নেওয়ার পর আমি এই যে এখান থেকে এতটুকু কেটে নেব। কারণ এতটুকু কেটে নেব। এখন এখানে শেপ এর টুল দিয়ে একটু আমি কেটে নিলাম। ঠিক আছে? হ্যাঁ আমি এতটুকু এই জায়গার মধ্যে কেটে নিলাম। এখন আমি এই জায়গার মধ্যে কি করব? এটা আমি গ্রুপ করে নেই। আমাদের এখানে এদিকে বেশি আছে উপরে, ওটা আমরা কমাই নিতে পারি। এখান থেকে এইভাবে নিয়ে নেব। ঠিক আছে? আমার লাগতেছে কতটুকু? এই যে এখান থেকে একটু জায়গাটুকু লাগতেছে। এখন আমরা এটা আরো ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এটা এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা এখন কালারটা
কালারটা ইয়া করে দেই। এটা ধরার পর দুইটাই গ্রুপ করা আছে, আনগ্রুপ করে নেই। এটা ধরার পর আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম, তারপরে এটা ধরার পর আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এখন দুইটাই ধরার পর আমি একটু নিচের দিকে এইভাবে ইয়া করে নেই, দুইটাই নিচের দিকে ইয়ে করে নিলাম। নেওয়ার পর আমি কতটুকু রাখা যায়, এতটুকু না, এর থেকে ইয়ে বেশি করে রাখবো। আচ্ছা, তুই পেন দিয়ে কেটে নেওয়া যাবে না? এটা তো নিজেরা তৈরি করতেছি, এতদিন যে কপি করলাম। পেন টুল দিয়ে তৈরি করলে অনেক ইয়া হবে, সময় লাগবে, এত স্মুথ হবে না। এখানে যেভাবে স্মুথ হচ্ছে দেখেন, এখান থেকে এই জায়গায় যতটুকু স্পেসিং আছে এখানে সেম একই স্পেসিং আছে। আর পেন টুল দিয়ে তৈরি করলে এরকম স্পেসিং হবে না। তাহলে আমাদের লাগতেছে শুধুমাত্র এতটুকু, তাই না? এতটুকু নিলাম, নেওয়ার পর আরেকটা কপি করে নিলাম। এটা আমরা যে সিলেকশন টুল দিয়ে এই মাথাটা আমরা দিই, কারণ আমাদের আর্টবোর্ডের ভিতরে যেন না থাকে এখন, ঠিক আছে? কেটে দেব। এখন আমরা এখানে টুকরো হইছে, এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নেব। এই যে এখান থেকে এতটুকু আমরা বক্সটা নিয়ে নিলাম। অথবা আপনারা যদি এইভাবে না নিতে পারেন তাহলে কি করবেন, এখানে রেক্টেঙ্গেলে সিলেক্ট করার পর এখানে একবার ক্লিক করবেন, তারপর এখানে 3.5 ইঞ্চি দেবেন, তারপর এখানে 2 ইঞ্চি দেবেন। এটা হয়ে গেল। এখন এখানে বসানোর পর দুইটাই ধরার পর রাইট বাটন, ক্লিপিং মেক ক্লিপিং মাস্ক হইছে একবারে। জি স্যার। তো আমি এখানে ইয়া করে নিই, এটা আলাদা আরেকটা কপি করে নিই, ঠিক আছে? কারণ এইটা তো যেহেতু দিতে হবে এজন্য আমি এটা কপি করে নিলাম, ক্লিপিং মাস্ক করে নিলাম। এখন সেম একই ভাবে এটা কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এইদিকে নেব, নেওয়ার পর এদিকে বাড়াই নিলাম। এদিকে নিব, এখানে কতটুকু আছে, তিনটে রাখছি, ঠিক আছে? তো এখন আমরা আবার সেম একই ভাবে এখানে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব, কত 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই দুটো এখানে রাখবো। রাখার পর দুইটি সিলেক্ট করার পর মেক ক্লিপিং মাস্ক হয়েছে। জি স্যার। এখন আপনি এটা এখানেও রাখতে পারেন, এটা এখানেও রাখতে পারেন, ইচ্ছা মতো। তারপর এখানে কি লাগতেছে, আইকনগুলো লাগতেছে। আইকনগুলো তো গুগল থেকে। আমরা আইকনগুলো কোথা থেকে নেব, গুগল গুগল থেকে। আমরা যদি ফ্ল্যাট আইকনে যদি আমরা অ্যাকাউন্ট করি, এখান থেকে আমরা ডেইলি 10টার মাত্র আইকন আমরা এখান থেকে ডাউনলোড দিতে পারবো। এগুলো হবে হাই রেজোলিউশন। আর যদি আমার ফ্রি যদি নিতে না চাই এইভাবে, তাহলে ডাইরেক্ট গুগল থেকে আমরা এখানে সার্চ দেব বিজনেস স্টার অল আইকন। অল আইকন লিখে সার্চ দেবেন, এখানে সবগুলো আইকন চলে আসবে। দেখেন এই যে আইকনগুলো চলে আসছে। জাস্ট এখান থেকে ক্লিক করবেন, কপি পেস্ট করার পর এখান থেকে পেস্ট করে দেবেন। এখন এটাকে আলাদা আলাদা করার জন্য কি করতে হবে, ইমেজ ট্রেস করে এক্সপান্ড করে এক্সপ্যান্ড তারপরে এক্সপ্যান্ড ম্যাজিক ওয়ান টু ম্যাজিক ওয়ান টু দিয়ে করা লাগবে না, তার সেখান থেকে আমরা আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে ব্যাক স্পেস। এখন আমরা এই জায়গার মধ্যে পুরোটা নেব না আমরা শুধুমাত্র আইকনটুকু করে নেব, আমাদের ইচ্ছা মতো করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে সাজায় নিতে পারি। কেমনে সাজায় নেব, দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে কি আছে, হোয়াইট আছে। তাহলে তো এখানে কালো, আমরা কমপক্ষে দুইটা কালার ইউজ করব এখানে। তো আমাদের ডিজাইনের মধ্যে এখানে কয়টা কালার আছে, দুইটা কালার।
তাহলে আমরা এই দুইটা কালারই ইউজ করব। ফার্স্ট আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম, এটা হোয়াইটও রাখতে পারেন অথবা এখানে যে কালারটা আছে এই কালারটাও দিতে পারেন, ঠিক আছে? তবে হোয়াইট বেশ ভালো হবে আর বেশি। এটা গ্রুপ করে নিলাম। এখন সেম একই ভাবে এটা ধরার পর আইড্রপার দিয়ে এই কালার আইড্রপার, অথবা এখানে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্ল্যাকটা পুরোটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে একবারে কালার দেবেন, একবারে সবগুলো কালার সিলেক্ট করবেন, ঠিক আছে? এখন প্রতিটা গ্রুপ করে নেবেন। আমরা কি করলাম, আনগ্রুপ যেহেতু করছি এর কারণে কি হয়েছে, সবগুলো আলাদা আলাদা হয়েছে। এজন্য আমরা সবগুলো গ্রুপ করে নিলাম। তো এখন এই জায়গার মধ্যে আমাদের কি কি লাগতেছে, অ্যাড্রেস লাগতেছে অথবা লোকেশন লাগতেছে, ওয়েবসাইট, এখানে হলো কন্টাক্ট নাম্বার, ফার্স্ট নেম, তারপরে এখানে আছে ইমেইল, ওয়েবসাইট, মেইল অ্যাড্রেস, লোকেশন অ্যাড্রেস। তারপরে অ্যাড্রেস। তো আমরা সেম একই ভাবে এখানে রেখে দেই। ফার্স্ট হচ্ছে কন্টাক্ট নাম্বার, তারপর আসবে কি ওয়েবসাইট, তারপর আসবে কি মেইল, মেইল, তারপর আসবে কি লোকেশন। এই চারটে ধরার পর আমরা কি করব, ফার্স্ট এখান থেকে অ্যালাইন সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন করে নেব। ফার্স্ট আমরা এই দুটো অ্যালাইন করে নেব, গ্রুপ করে নিলাম। ডিটেইলস সাইজ ঠিক আছে, ঠিক আছে। এখন গ্রুপ ছোট করে নেব, যতটুকু ছোট করা লাগে আপনারা এইটুকু ছোট করে নেবেন আপনাদের ইয়ে অনুযায়ী। এতটুকুই হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের এখানে এখানে সব আইকনগুলো নেওয়া হলো। এখন আমরা এই যে বিজনেস কার্ডটা যে তৈরি করতেছি, বাকি ইনফরমেশন কোথায় পাবো, তাই না? এখন ধরেন আমি একজন বায়ার আমাকে কাজ দিয়েছে বিজনেস কার্ডে, এই বিজনেস কার্ডটা তৈরি করতে হবে এবং সে শুধু তার ওয়েবসাইটে অ্যাড্রেসটা দিয়ে দিল, বললো যে আমার ওয়েবসাইটে সব অ্যাড্রেস দেওয়া আছে, ওখান থেকে আমাদের এই বিজনেস কার্ডটা তৈরি করে দিই। তো আপনাকে কি করতে হবে, ওই ফার্স্ট ওই ওয়েবসাইটে যাইতে হবে, গিয়ে সব তথ্য কালেক্ট করতে হবে। আমি এটা সার্চ দিলাম কি টেন, ফুড মানে কি কার্ড। কার্ড, তাহলে কার্ডের যে ইয়েগুলো আছে সেল দেয় ওখানে এরকম একটা ইয়ের মধ্যে চলে যাবে। আচ্ছা এইটার মধ্যে যাই দেখি। এখন দেখি এখানে আমরা লোগো পাইতেছি, ঠিক আছে? এখান থেকে সেভ অ্যাজ দিয়ে নিয়ে নিলাম এভিএ ফাইল। আচ্ছা দেখি হয় কিনা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে সাপোর্ট করে না অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আচ্ছা আমরা আরো নিচে যাই দেখি পাই কিনা। আচ্ছা এখানে অত ইনফরমেশন দেয়া নেই, একটা সাইডে চলে যাই। একটা বাংলাদেশের ওয়েবসাইট, আচ্ছা এখানে দেখেন সব ইনফরমেশন দেওয়া আছে। ফার্স্ট আমরা কি পাইতেছি এখান থেকে, ফোন নম্বর, ইমেইল, মেইল অ্যাড্রেস। এই মেইল অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি পেস্ট করে দিই, মেইল পাইতেছি। তারপর আমরা এখান থেকে ফোন নম্বর, কন্টাক্ট নাম্বার পাইতেছি। অ্যাড্রেস আছে। তারপর আমরা
অনেকগুলো দেওয়া আছে, যেহেতু অনেক জায়গায় সব আছে, ঠিক আছে, যে কোনো একটা আমরা কপি করে নিই। উত্তরে গেছিলাম। আচ্ছা, অতটুকু না নিই, সিম্পলি এতটুকু আমরা নিই। হালকা আর বাকি কি থাকতেছে? ওয়েবসাইট অ্যাড্রেস আর হলো লোকেশন তো আমরা পাইলাম, ওয়েবসাইট এখন ওয়েবসাইট অ্যাড্রেস। ওয়েবসাইট অ্যাড্রেস কতটুকু নেব? https, তারপরে এখান থেকে আছে hatimfurniturebd.com। এতটুকু কপি করে দিলাম। তারপর আমরা স্ল্যাশের পর থেকে আমরা এটা নিয়ে নেব, ঠিক আছে। এখন আমরা কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা যে এই জায়গার মধ্যে টেক্সট গুলো দেব, এই টেক্সট গুলো সাইজ কত হবে? আমাদের টেক্সট সাইজ হবে 7pt। 7pt থেকে শুরু করব, বেশি দিলেও সমস্যা নেই, কিন্তু 7pt এর নিচে দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমরা কমপক্ষে 7pt দিয়ে দিই। এখানে 12 পিটি দেওয়া আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করার পর এখানে কত পিটি দেওয়া আছে? 12। এখানে 7pt দিলাম। এখানে আইটোপার দিয়ে আমরা এটা ক্লিক করলাম। এখন আমরা এইটা এখানে দিয়ে দেব। তারপরে ওয়েবসাইট। এর আগে আরেকটা জিনিস করা লাগবে, সেটা হলো হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে আরেকটা জিনিস দেওয়া লাগবে, সেটা হলো সেভ এরিয়া। এই সেভ এরিয়াটা ইয়ে করবেন। এই সেভ এরিয়ার বাইরে আপনারা এই যে আইকনগুলো এগুলো দিয়ে দিন, ঠিক আছে। সেভ এরিয়া আছে, তারপর এখান থেকে ওয়েবসাইট, তারপর এখান থেকে আমরা লোকেশন। তাহলে সবগুলো এখানে মোটামুটি হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আমাদের লোগোর প্রয়োজন, তাই না? লোগো নিয়ে আসবো কোথা থেকে? আমরা যে কোনো একটা লোগো নিই। আমরা এখানে সার্চ দিলাম লোগো ডিজাইনিং। আমরা এখানে স্যার ওই লোগোগুলো কিভাবে নিব এটাও দেখান। কোনগুলা? ওই ওয়েবসাইটে যে ওদের লোগো ওদের ওয়েবসাইটে থাকে তো। আচ্ছা, আমরা এই লোগোটা নেব, দেখেন। ধরেন এই লোগোটা নেব, এখান থেকে কপি করলাম, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, লোগোটা আসছে। এখন এখানে কয়টা কালার আছে? চারটে কালার আছে। এখন আমরা এর আগে ইমেজ টেস্ট করছিলাম শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট, তাই না? ইমেজ টেস্ট করলে কালো হয়ে যাবে। তাই এখন আমরা ইমেজ টেস্ট করার জন্য এখানে যা কালার আছে তাই যেন থাকে। এবার ইমেজ টেস্ট করার জন্য আমরা এই যে এখানে যে অ্যারো আইকন আছে এখানে ক্লিক করব, ট্রেসিং প্রিসেট নিয়ে। হ্যাঁ, প্রিসেট আছে। তো এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে লো ফ্যাসিলিটি ফটো এখানে ক্লিক করি। ফিডেলিটি ওটা উচ্চারণ কি হবে? ফ্যাসিলিটি না ফিডেলিটি হ্যাঁ? ফিডেলিটি এটা কি? হ্যাঁ ফিডেলিটি। আচ্ছা, এখান থেকে এক্সপ্যান্ড এখন করে দেবেন। এখন হয়েছে? আমরা এখন এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে লোগোটা বসাই দেবো। এখানে লোগোটা বসাই দিলাম, আর এই জায়গার মধ্যে আমরা এর মাঝে বসাই দেব বড় করে। নিচে যদি কোনো টাইটেল দেওয়া লাগে অথবা কোম্পানির নেম দেওয়া লাগে আপনি এটা দিয়ে দিন। তো এখানে তো কোম্পানির নেম দেওয়া আছে, তাই না? এটা আমরা দিতে পারবো। হাতিম ফার্নিচার। হাতিম ফার্নিচার। আপনি খুশি? আপনি নিয়েছেন? এখন এটা ফন্টটা একটু ভালোভাবে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে।
কালার দিয়ে দেবেন, এটা দিয়ে দিবেন অথবা এই কালারটা দিয়ে দিবেন। এখন তারপর এখানে কি দিতে হবে, শুধু নামটা, তাই না? জন স্মিথ আচ্ছা তাসির স্যার লেখা জন হ্যাঁ? স্মিথ আমাদের আমাদের লিটারেচার লিখে দেবেন আমাদের অর্থনীতির জন্য ইনি এখানে না দেই। আপু কোন ক্যারেক্টারের কথা বলতেছেন? প্লে বয়কে ফ্লেভার জন না না ইয়া ওটা তো দুষ্টই। হ্যাঁ তো কোন ইয়ারের কথা বলতেছি বলুন? এই আমরা সামনে ছাড়িয়ে দিই থার্ড ইয়ারে পড়ছে যে জন কি জানি এটা দিয়ে দিলাম। বাংলা কথা ছিল। হয়েছে এখন? ওই একটাই জন তো নামটা ভুলেছি নাকি? জেইসওয়েন। না 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 এই যে হবে স্যার জে ইজ ওয়েন জেস আমি কিন্তু এখানে দেখে দিচ্ছি। ও এই জন স্মিথ হয়েছে কমপ্লিট? ইয়েস স্যার এখন এখানে ব্যাকগ্রাউন্ড আমাদের নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু এখনো নিয়ে নিই আমরা। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড আছে কি? না স্যার ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখান থেকে সেম একইভাবে একই মাপের আমরা এটা নিয়ে নেব। তারপর এখান থেকে কালারটা দিয়ে দেবো হোয়াইট কালার, রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু প্যাক। সেম এটাও একইভাবে কারণ দিয়ে দিবেন, তারপর রাইট বাটন অ্যান্ড এখন কমপ্লিট। এখন সেভ দেওয়ার জন্য আমরা কিভাবে সেভ দেব? ফাইল, এক্সপোর্ট, এখান থেকে আমরা কি সেভ দেব? যদি আমরা পিএনজি সেভ দেই, এখান থেকে পিএনজি সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে কি দেব? ইউজ আর্টবোর্ড। আমরা যখন পিএনজি অথবা জেপিজি দেব তখন এখান থেকে দেব ইউজ আর্টবোর্ড। তো এখানে দুইটা আছে, আমি নাম্বার 1 সেট করে এক্সপোর্টে ক্লিক করব। তারপর এখান থেকে স্ক্রিন থেকে আমরা হাই রেজোলিউশন কত দেব? 300 ppi। ঠিক আছে, এখানে আছে ট্রান্সপারেন্ট, তারপর এখান থেকে ওকে। এখন দেখেন এই জায়গার মধ্যে এই যে দুইটা আছে। হয়েছে এখন? এখন এরকম তৈরি করতে পারবেন? এখন এই জায়গার মধ্যে এর সাইজটা তো জানতে পারলেন, সাইজের আর কোনো সমস্যা নাই। 3.5 বাই 2 ইঞ্চ। এবার তুমি বন্ধ করো আছে কি ছুটি? কি বলছিস তো দাও